ভোরের আলো ফুটতেই আমাদের ছাদের কার্নিশে, গাছের ডালে আর কখনো জানালার ধারে একটি ছোট্ট প্রাণ এসে বসে। নরম বাদামি পালক, চোখে সতর্কতা আর কণ্ঠে এমন এক সুর যা শোনা মাত্রই যেন মনে হয় জীবন আবার নতুন করে শুরু হলো। মানুষের ঘর দুয়ারে ওদের ভরসা, ফসলের মাঝে ওদের খেলা, আর শহরের কোলাহলেও ওরা খুঁজে নেয় নিজেদের ছোট্ট জায়গা। ছোট্ট হলেও সাহসী, নরম হলেও পরিশ্রমী। এই পাখিটি যেন আমাদের প্রতিদিনের একটি অদৃশ্য নিঃশব্দ সঙ্গী। হয়তো ভাবছ, কে এই প্রাণ? হ্যাঁ, আজকের এই তথ্যচিত্রের মৌলিক চরিত্র আমাদের পরিচিত প্রিয় চড়ুই পাখি, যাকে ইংরেজিতে বলা হয় হাউস অ্যাসপ্যারো, আর বৈজ্ঞানিক নাম প্যাসার ডোমেস্টিকাস। আজ আমরা জানব চড়ুই পাখির এমন কিছু অবিশ্বাস্য অজানা তথ্য যা আমরা অনেকেই জানি না। ওয়েলকাম টু লেটস লার্ন উইথ ইভা অ্যান্ড কিডডোস। চলো আমরা শুরু করি আমাদের আজকের আয়োজন। তোমরা জানলে অবাক হবে, চড়ুই সারা জীবনের জন্য এক সঙ্গী। হ্যাঁ, এটা সত্যি। চড়ুই একবার সঙ্গী বেছে নিলে সে পুরো জীবন সেই সঙ্গীকেই ধরে রাখে। মানুষের মতোই ওদের লাভ স্টোরি থাকে। একজনের মৃত্যু হলেও অন্যজন কখনো দ্বিতীয় সঙ্গীর আশা করে না। তোমরা জানলে অবাক হবে, চড়ুই শুধু টুকটুক করে শব্দই করে না, তাদের আলাদা আলাদা 20টিরও বেশি রকমের শব্দ আছে। উদাহরণ হিসেবে বলা যায় বিপদ সংকেত, খাবার সংকেত, বাচ্চাকে শান্ত করা, সঙ্গীকে ডাকা ইত্যাদি। চড়ুই পাখি ফসল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিদিন মাঠ থেকে পোকামাকড় খেয়ে তারা প্রাকৃতিকভাবে ফসলকে সুরক্ষা দেয়, ফলে কীটনাশকের ব্যবহার কমে যায়। চড়ুই ছোট্ট বীজ ছড়িয়ে কৃষি জমিতে নতুন গাছ জন্মাতে সাহায্য করে এবং বৈচিত্র্য বাড়ায়। তাই চড়ুইকে বলা হয় কৃষকের নীরব বন্ধু ও ফসলের প্রাকৃতিক রক্ষক। চড়ুই পাখি মানুষের খুব কাছে থাকতে ভালোবাসে। আমরা যেখানে থাকি ওরাও ঠিক সেখানেই থাকে। তুমি বিশ্বাস করো বা নাই করো, অধিকাংশ চড়ুই পাখি তাদের ঘর থেকে 2-3 কিলোমিটারের বেশি দূরে যায় না। ওই অঞ্চলেরই ছোট্ট নাগরিক তারা। এই ছোট্ট চড়ুই পাখি এক মৌসুমে কিন্তু 3 থেকে 6টা ডিমও দিতে পারে। তার সঙ্গে বছরে কয়েকবার বাচ্চা বড় করতে পারে। এ কারণে পৃথিবীর অন্যতম সফল পাখি এরা। তোমাদেরকে একটা মজার কথা বলি, চড়ুই পাখি প্রতিদিন নিজের শরীর পরিষ্কার করে। ধুলো স্নান, পানি স্নান, পালক ঠিক করা, এগুলো তাদের প্রতিদিনের কাজ। ওরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন পাখি। চড়ুই ধুলোতে গড়াগড়ি করে, এটা শুধু খেলার জন্য নয়, পরজীবী তাড়িয়ে শরীর পরিষ্কার রাখার গোপন কৌশল। এটা কিন্তু তাদের একমাত্র বিউটি সিক্রেট। খাবারের ব্যাপারে চড়ুই পাখি খুবই চালাক। মানুষ যেখানেই খাবার ফেলে, চড়ুই সেখানেই হাজির। ওরা মানুষের উপর খাবারের জন্য অনেকটাই নির্ভরশীল। বাসা বানাতে চড়ুই পাখির লাগে শুধু একটুখানি নিরাপদ জায়গা, মানুষের কাছাকাছি উষ্ণ স্থান, যেমন ছাদের ফাঁক, কার্নিশ, জানালার গ্রিল, পুরনো ভবনের কোণা, গাছের ডাল বা সাইনবোর্ডের আড়াল। যেখানে একটু জায়গা পায় সেখানেই তারা দ্রুত বাসা বাঁধে। বলা যায় ছোট্ট এক চিলতে আশ্রয় পেলেই চড়ুই নিজের রাজ্য তৈরি করে নেয়। খুবই সামাজিক পাখি চড়ুই কখনো একা থাকে না। ওরা দলবদ্ধভাবে থাকে, খায়, ঘুমায়, মাটিতে স্নান করে, একেবারে কমিউনিটি লাইফ। তুমি জানলে অবাক হবে, চড়ুইয়ের উড়ানের গতি ও নিয়ন্ত্রণ আশ্চর্য রকমভাবে নিয়ন্ত্রিত। হঠাৎ বাঁক নেওয়া, উঁচু নিচু যাওয়া, সবই মুহূর্ত, সবই দ্রুত, তীক্ষ্ণ ও নিয়ন্ত্রিত। চড়ুই পাখিকে পৃথিবীর প্রায় সব দেশেই দেখা যায়। ইউরোপ থেকে এশিয়া, আমেরিকা থেকে অস্ট্রেলিয়া,
চড়ুই এমন একটি পাখি যা প্রায় সব দেশেই পাওয়া যায়, কিন্তু সবচেয়ে দুঃখের কারণ এই যে শহরের আধুনিক পরিবর্তনের কারণে চড়ুই পাখি এখন বিপদে পড়েছে। উঁচু বিল্ডিং, কংক্রিটের শহর, কম গাছ, এসব কারণে অনেক জায়গায় চড়ুই কমে গেছে। তাই একে বলা হয় ভ্যানিশিং বার্ড। যেহেতু সময়ের সঙ্গে সঙ্গে ছোট্ট পাখিটি প্রায় বিলুপ্তির পথে, আমরা চাইলেই আবার এটাকে একটু সুস্থ ও নিরাপদ জীবন দিতে পারি। মাত্র একটু চেষ্টা, এক বাটি পানি, কিছু দানা আর একটি ছোট্ট বাসার জায়গা। এই সহজ কাজগুলো একটি চড়ুই পরিবারের জীবন বাঁচাতে যথেষ্ট। প্রকৃতির এই ছোট্ট বন্ধুদের বাঁচানো আমাদের দায়িত্ব। আমাদের যত্ন ও ভালোবাসা দিয়ে তারা আবার ফিরে আসতে পারে আমাদের শহর, বাগান এবং গ্রামে। তুমিও পারো চড়ুইকে বাঁচাতে, তাহলে আজই শুরু করো। চড়ুই পাখির এই অজানা তথ্যগুলো কেমন লাগলো? যদি তোমার আশেপাশেও চড়ুই থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিও। আমাদের এই সাপ্তাহিক আয়োজন যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলে তুমি নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও। তাহলে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। আমাদের এই সাধারণ জ্ঞান বিষয়ক যে ভিডিওগুলো আছে সেগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তুমি সময় সুযোগ করে দেখে নিও। আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবারও চলে আসবো কোনো পাখি বা অন্য কোনো প্রাণী বিষয়ক কোনো তথ্য নিয়ে। ততদিনে আমার সাথেই থেকো। আল্লাহ হাফেজ।